হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল নিট 2024 কাউন্সিলিং যে রাউন্ড 1 তার যে রেজাল্ট, সেই রেজাল্টটি কি ডিলে হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো এরকমই একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যে রাউন্ড 1-এর রেজাল্ট ডিলে হতে পারে। কেন বলছি? এর কারণ রাউন্ড 1 যে অফিসিয়াল রেজাল্ট যে অ্যানাউন্স, তার যে ডেট সেটা কিন্তু তোমরা জানো 2 তারিখে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল যে শিডিউল, সেখানে দেখা যাচ্ছে যে রেজাল্ট কিন্তু বেরোবে 2 তারিখ। কিন্তু নতুন একটা নোটিফিকেশন wbmcc.nic.in এ এসেছে। তাতে করে বলা হচ্ছে যে নতুন করে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে ভেরিফিকেশন, সেটা কিন্তু আবার শুরু হচ্ছে এসএসকেএমে। তোমরা পাশে নোটিশটা দেখো, সেখানে কিন্তু নতুন করে 3টে ডেট দেওয়া রয়েছে, আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ। 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখে এসএসকেএমে নতুন করে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে ভেরিফিকেশন, সেই প্রসেসটা হবে। শুধু তাই নয়, এই নোটিফিকেশনটায় যে অল ইন্ডিয়ার যে বাকি যে সমস্ত সিটিগুলোতে, যে সমস্ত জায়গাগুলোতে অন্য অন্য মানে পশ্চিমবঙ্গের বাইরে যেসব জায়গায় যে ভেরিফিকেশন হবে, সেইটাও দেওয়া রয়েছে। তোমরা যদি পাশের লিস্টটা দেখো তাহলে বুঝতে পারবে। এটি যে সার্টিফিকেট দেবে, যেখান থেকে সেই সেন্টার, তার সিটির নাম এবং স্পেসিফিক কোন কোন সাবজেক্টের ওপরে ডিসাবিলিটি দেবে, সেটা কিন্তু এখানে একটা চার্ট করে দেয়া রয়েছে অল ইন্ডিয়ার ক্ষেত্রে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে তোমার এসএসকেএম হসপিটাল, যেখানে সব ধরনের ডিসাবিলিটির জন্যই তোমার সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে বা ভেরিফিকেশন করা হবে। তাহলে তোমাদের ভেরিফিকেশন হবে এসএসকেএমে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ। সেটা হচ্ছে 10টা থেকে বিকেল 4টের মধ্যে। তা তোমরা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এখনও ভেরিফিকেশন করতে পারোনি, তারা কিন্তু এই ডেটগুলোর মধ্যে গিয়ে ভেরিফিকেশন করো। তাহলে যে ভেরিফিকেশন হবে 5 তারিখ পর্যন্ত, আর রেজাল্টের ডেট আছে 2 তারিখ। তার মানে এখানে দুটো পসিবিলিটি থাকছে। এক হচ্ছে রেজাল্ট ডিক্লেয়ার হবে 5 তারিখের পর, মানে 6 তারিখ, 7 তারিখ, মানে রেজাল্টের একটা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 2 নম্বর, রেজাল্ট যদি ডিলে নাও করে, রেজাল্ট যদি 2 তারিখে অ্যানাউন্স করেও দেয়, তাহলে এই যে নতুন যে ভেরিফিকেশান যে হচ্ছে, এই নতুন ভেরিফিকেশনের ফলে তাদেরকে কিন্তু ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে তারা কিন্তু সিট অ্যালটমেন্ট পাবে। তোমরা জানো যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তাদের কিন্তু সিটগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, মানে সিটগুলো কিন্তু অন্য জায়গায় চলে যাবে না। ফার্স্ট রাউন্ডে যে ভ্যাকেন্ট থাকবে, সেই সিটগুলোই সেকেন্ড রাউন্ডে যাবে। সুতরাং দুটো পসিবিলিটি আছে। এক হচ্ছে রেজাল্ট বেরোবে 5 তারিখের পর, ডিলে হবে, অথবা রেজাল্ট যদি ডিলে না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যারা নতুন করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভেরিফিকেশন করবে, সেক্ষেত্রে তারা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে তারা কিন্তু সুযোগ পাবে এবং সেকেন্ড রাউন্ডে তাদের কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। যদিও অফিসিয়াল নিউজ এটা নয় যে রেজাল্ট ডিলে হবে, কিন্তু এই যে নিউজে নোটিশটা এসছে, নতুন করে যে ভেরিফিকেশনের ডেটগুলো এসছে, এইটা দেখে একটা আইডিয়া করা যাচ্ছে যে হয়তো বা রেজাল্টের ডিলে হতেও পারে। তো দেখা যাক 2 তারিখে রেজাল্ট আউট হয় কিনা অথবা ডিলে হয় কিনা। তো পরবর্তীকালে কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো। আজ এ পর্যন্তই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, মন দিয়ে 2025-এর জন্য কিন্তু পড়াশোনা করো। আজ এ পর্যন্তই, টাটা।